প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা উপস্থিত হয়েছি 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে। সরকার কর্তৃক যে সংক্ষিপ্ত সিলেবাসটা দেওয়া হয়েছে সেটা আমরা এক নজর আগে দেখে নিব, এরপর আমরা আস্তে আস্তে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং এখানে আমরা সবগুলো বিষয় তোমাদের জন্য আমরা দিয়ে দিয়েছি। প্রথমে দেখো, আমাদের যে সিলেবাস দিয়েছে বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্র আমাদের সকলেরই রয়েছে, সায়েন্স, আর্টস, কমার্স এবং যারা ভোকেশনাল আছে তাদের সবারই রয়েছে আমাদের বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্র গদ্যের মধ্যে যেগুলো দিয়েছে সেগুলো হলো শোভা, বই পড়া, আটির ভেপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিম গাছ, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাসী বন্ধু, মমতাদি, ৭১-এর দিনগুলো, সাহিত্যের রূপকথা ও রীতি। এর পরবর্তীতে আমরা পাচ্ছি কবিতা। কবিতার মধ্যে আমাদের যে বিষয়গুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা একটু দেখব। সেটা হলো বঙ্গবাণী, কপোতাক্ষ নদ, জীবন সঙ্গীত, মানুষ, সেই দিন, এই মাঠ, পল্লী জননী, রানার, তোমাকে আমার পাওয়ার জন্য হে স্বাধীনতা, আমার কিভাবে আমাদের হলো। উপন্যাস রয়েছে কাকতারুয়া এবং নাটিকা বহিপীর। পরবর্তীতে আমরা বাংলা দ্বিতীয় পত্রটি দেখব এবং বাংলা দ্বিতীয় পত্রটি দেখো, আমাদের যে অধ্যায় রয়েছে দ্বিতীয় অধ্যায়, এবং দ্বিতীয় অধ্যায়ে যে পাঠ রয়েছে 1, 2, 4 এবং তৃতীয় অধ্যায়ে আমাদের পাঠ 2, 3, 5, 6, 7, 9, 10, 11 এবং চতুর্থ অধ্যায়ে পাঠ 1, 2, 7, 8 এবং পঞ্চম অধ্যায়ের পাঠ রয়েছে আমাদের 1, 2, 3, 4, 6 এবং সারাংশ যেগুলো রয়েছে, সারাংশ ও সারমর্ম সবগুলো, ভাব সম্প্রসারণ, পত্র লিখন, অনুচ্ছেদ, প্রতিবেদন এবং প্রবন্ধ রচনা। এর মাধ্যমে আমাদের বাংলা দ্বিতীয় পত্র শেষ হলো। পরবর্তীতে আমরা দেখব যারা সায়েন্সে রয়েছে, এই ভিডিওটিতে তোমাদের সায়েন্স, আর্টস, কমার্স সকলের জন্য তৈরি করা হয়েছে। এখন আমরা শুরুতে সায়েন্সের যে বিষয়গুলো আছে এগুলো একটু দেখে নিই। এখানে আমাদের রয়েছে রসায়নের অধ্যায় রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 11 এবং পদার্থবিজ্ঞান সাবজেক্টে আমাদের অধ্যায় রয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, অষ্টম এবং একাদশ অধ্যায় রয়েছে। এবং আইসিটিটা আমাদের রয়েছে অধ্যায় 1, 2, 3, 4, 5 এবং পাওয়ার পয়েন্ট। পরবর্তীতে আমাদের রয়েছে গণিতে যে বিষয়টি রয়েছে সেটা হলো, দেখো, গণিতে রয়েছে অধ্যায় দ্বিতীয় অধ্যায়, তৃতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম, নবম, আমাদের ত্রয়োদশ, ষষ্ঠদশ এবং সপ্তদশ অধ্যায় আমাদের রয়েছে, অর্থাৎ 2, 3, 4, 7, 8, 9, 13, 16 এবং 17 নম্বর অধ্যায়। পরবর্তীতে আমাদের রয়েছে উচ্চতর গণিত, এবং উচ্চতর গণিতের যে বিষয় অধ্যায়গুলো রয়েছে সেটা হলো 2, 3, 7, 8, 9, 10, 11 এবং 14 নম্বর অধ্যায়। পরবর্তীতে রয়েছে জীববিজ্ঞান, যাদের রয়েছে বিজ্ঞান বিভাগে তাদের জন্য জীববিজ্ঞান আছে 1, 2, 4, 5, 6, 8, 11 এবং 12 নম্বর অধ্যায়। এখন আমাদের রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাদেশ বিশ্ব পরিচয়কে আমরা সংক্ষিপ্ত লিখলাম বাউবিপ। এখানে যে অধ্যায়গুলো রয়েছে 1, 2, 4, 5, 6, 9, 10, 11 এবং 16 নম্বর অধ্যায়। পরবর্তীতে আমাদের যে সাবজেক্ট রয়েছে সেটা হলো বিজ্ঞান। যারা সায়েন্স বাদে যারা আর্টস এবং কমার্সের রয়েছে তাদের সবার হয়তো এই সাবজেক্টটি রয়েছে। তোমাদেরকে বলে রাখি, যারা এখনো সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবে। এর পরবর্তীতে রয়েছে বিজ্ঞানের অধ্যায় 1, 2, 3, 5, 6, 7, 9 এবং 12। পরবর্তী রয়েছে অর্থনীতি, যারা কমার্সে পড়ে তাদের জন্য এই অর্থনীতি সাবজেক্ট রয়েছে। অর্থনীতিতে যে অধ্যায়গুলো রয়েছে 1, 2, 3, 4, 6 এবং 9। অর্থনীতি আর্টসের সাবজেক্টও, অর্থনীতিতে যারা আর্টসে আছে। পরবর্তীতে ইসলাম ও নৈতিক শিক্ষা রয়েছে অধ্যায় 1, 2, 3, 4, 5 সব অধ্যায় আংশিক আর কি,
এখানে সবগুলো অধ্যায় আংশিকভাবে দেওয়া আছে। পরবর্তীতে এই হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা অধ্যায় রয়েছে, দ্বিতীয় অধ্যায়ের প্রথম ও দ্বিতীয় পাঠ এবং অধ্যায় তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং নবম। পরবর্তী রয়েছে কৃষি শিক্ষা, যাদের কৃষি শিক্ষা রয়েছে তাদের অধ্যায় হচ্ছে 1, 2 এবং 4। এরপর রয়েছে ফিন্যান্স ও ব্যাংকিং, এগুলো কমার্সের সাবজেক্ট। তো কমার্সে রয়েছে অধ্যায় 1, 3, 4, 5, 9, 10, 11। পরবর্তীতে রয়েছে ব্যবসায় উদ্যোগ, এই সাবজেক্টটি যাদের রয়েছে তাদের অধ্যায় হচ্ছে 1, 2, 3, 4, 5, 8 এবং 11। পরবর্তীতে রয়েছে হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞানের অধ্যায় আমাদের রয়েছে 2, 3, 4, 5, 6, 7, 9 এবং 10। এরপরে রয়েছে ভূগোল ও পরিবেশ, ভূগোল ও পরিবেশ যাদের রয়েছে তাদের অধ্যায় হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 এবং 10। হ্যাঁ, এর পরবর্তীতে আমাদের রয়েছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, যাদের এই সাবজেক্টটি রয়েছে তাদের অধ্যায় 1, 2, 3, 4, 10, 11, 12, 13 এবং 14 নম্বর অধ্যায়। পরবর্তীতে রয়েছে পৌরনীতি ও নাগরিকতা, অধ্যায় রয়েছে 1, 2, 4, 5, 6, 10 এবং 11। এর পরবর্তীতে রয়েছে গার্হস্থ্য বিজ্ঞান, যাদের গার্হস্থ্য বিজ্ঞান সাবজেক্টটি রয়েছে তাদের জন্য দেখো গার্হস্থ্য বিজ্ঞান সাবজেক্টে আমাদের রয়েছে সেটি হচ্ছে যে অধ্যায় 1-এর পাঠ 1 থেকে 5 এবং দ্বিতীয় অধ্যায়ের পাঠ 1, 3, তৃতীয় অধ্যায়ের পাঠ 1 থেকে 4, চতুর্থ অধ্যায়ের পাঠ 1 থেকে 5, পঞ্চম অধ্যায়ের পাঠ 1 থেকে 6, ষষ্ঠ অধ্যায়ের পাঠ 1 থেকে 5, সপ্তম অধ্যায়ের পাঠ 1 থেকে 4, অষ্টম অধ্যায়ের পাঠ 1 থেকে 4, দশম অধ্যায়ের পাঠ 1 থেকে 12, এরপরে ত্রয়োদশ অধ্যায় বা 13 নম্বর অধ্যায়ের পাঠ 1 থেকে 6, 15 নম্বর অধ্যায়ের পাঠ 1 থেকে 5, 18 নম্বর অধ্যায়ের পাঠ 1 থেকে 8। পরবর্তীতে আমাদের যে সাবজেক্ট রয়েছে সেটা হলো ইংলিশ ফার্স্ট পেপার, এই সাবজেক্টটি সকলের রয়েছে। তো তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে এবং তোমাদের মূল্যবান মতামতটি শেয়ার এবং লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে জানাবে। তো পরবর্তীতে ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট যেগুলো রয়েছে তৃতীয় ইউনিট, চতুর্থ, পঞ্চম, সপ্তম, দশম, একাদশ ও দ্বাদশ অধ্যায়। এখানে যে বিষয়গুলো আছে ইনফরমেশন ট্রান্সফার, অর্থাৎ এই কলাম বি কলাম এগুলো তথ্য ট্রান্সফার করতে হবে, সামারাইজিং অর্থাৎ তোমাদের সারমর্ম সারাংশ ম্যাচিং করতে হবে, প্যারাগ্রাফ, কমপ্লিটিং স্টোরি, ইমেল, রাইটিং, লেটার এগুলো আমাদের পড়তে হবে। তো আমাদের এর মাধ্যমে ভিডিওটি শেষ হলো। ভিডিওটির সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যদি তোমাদের ভালো লাগে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে এবং নতুন নতুন শিক্ষা বিষয়ক যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন।